আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ক্যারামেল পুডিংয়ের রেসিপি। ক্যারামেল পুডিং কিভাবে বানালে একদম পারফেক্ট হবে সেটাই আমি দেখাবো। যদি আমার মতো আপনাদের পুডিংও ভেঙে যায়, ভিতরে সেদ্ধ না হয় বা পানি থেকে যায়, কোনো না কোনো প্রবলেম হয়, তাহলে এই রেসিপিটা ফলো করবেন, একেবারে পারফেক্ট হবে। তো এখানে আমি নিয়েছি 300 মিলি দুধ। এটা হালকা জাল দেওয়া দুধ, একেবারে জাল দিবেন না। দেন আমি নিয়েছি হচ্ছে 4টা ডিম ছেঁকে নিয়েছিলাম। দেন আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি একটা পাত্রে। আর এখানে আমি যে ডিমটা নিয়েছি সেটা আমি একসাথে 4টা ডিম নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। কারণ দুধ যদি আপনি ছেঁকে না নেন তাহলে আপনার একটা লাম্পস রয়ে যাবে, পুডিংটা ভালো মতো সেট হতে চাবে না। আর সাথে আমি 300 মিলি দুধ, মানে 500 মিলি দুধকে 300 মিলি করে নিয়েছিলাম জাল দিয়ে। আর এখানে আমি চিনি ইউজ করি নাই, এখানে আমি ইউজ করেছিলাম 0 ক্যালোরি। এখন আমি দুধ এবং ডিমটাকে একসাথে মানে অ্যাড করে নিচ্ছি দুইটাকে। আর এখানে দুধটা বেশি গরম থাকা যাবে না, দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের ডিম এবং দুধ দুইটাকে একসাথে মিক্সড করতে হবে। আর দুইটাকে একেবারে মিক্সড করার পরে আমি যে পাত্রে পুডিংয়ের ক্যারামেলটা সেট করেছি সেখানে আমি অ্যাড করে দিব, মানে ওই পাত্রে ঢেলে নিব। তো এখানে আমি একটা টিফিনের বক্স নিয়েছিলাম। যত পাতলা একটা পাত্র নেওয়া যায় সেটাই ভালো, কারণ আপনার হিটটা ভিতরে যাবে ভালো মতো, না হলে ভালো মতো পুডিংটা হবে না। তো আমি এখানে ক্যারামেলের পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিলাম। আর এখন আমি এটাকে ঢেকে নিচ্ছি। তারপর আমি নিয়ে যাব চুলাতে। আমি এরকম একটা সেদ্ধ করার জন্য পাত্র নিয়েছি। এখানে নর্মালি মোমোস বানানো হয়, সেদ্ধ করা হয়। আমরা এটা নিয়েছিলাম মেবি বাণিজ্য মেলা থেকে। এটার মধ্যে পুডিংটা খুব ভালো মতো সেট হয়। তো আমি আগেই গরম পানি হিট করে রেখেছিলাম। আর গরম পানিটা টিফিন বক্সের অর্ধেকে রেখে দিতে হবে। আর এটাকে আমি মিডিয়াম হিটে 40 থেকে 50 মিনিট পর্যন্ত রেখে দিব। আর 40 থেকে 50 মিনিট পরে টিফিন বক্সটা উঠিয়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব যে পুডিংটা ভিতরে হয়েছে কি না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কাঠিতে কিছুই লেগে নাই, সো পুডিংটা হয়ে গেছে। তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। নর্মাল হলে আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিব। বের করার পরে আমি এটাকে একটা ছুরি দিয়ে 4 সাইডে একটু ভালো মতো আলতো করে আলাদা করে নিব, কারণ না হলে পুডিংটা ভালো মতো হবে না। তো এখানে আমি খুব ভয়ে ছিলাম পুডিংটা হবে নাকি হবে না। খুবই একটা মানে আমার ভিতরে ধুকধুক করতেছিল যে হবে নাকি হবে না। তো আমি পুডিংটাকে দেখতেছিলাম যে হয় কি না। তো পুডিংটা আসলে হয়েছে জানি না, মেবি ভেঙে গেছে। না না না, হয়েছে খুবই সুন্দর হয়েছে, আমার মতে ভালো হয়েছে। কারণ এর চাইতে ভালো পুডিং আমার মেবি বানানো সম্ভব না। জাস্ট সাইডে এরকম হওয়ার কারণ হচ্ছে যখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়েছিলাম আমার মেয়ে আর কি নাড়াচাড়া করতেছিল। আর এখানে আমার মেয়ে বলতেছিল যে পুডিংটা খুব মজা হয়েছে। এখানে আমার ভাইও বলতেছিল পুডিংটা কেমন হয়েছে। দেখেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।